যে দুইটা ছেলে স্যান্ডেলটা নিল তারা হইতাছে আমার বন্ধুর মতো। আমি প্রতিবার মসজিদে গেলে জিলেবিও পাই না, স্যান্ডেলও পাই না, আর এরা জিলেবিও পাইলো, স্যান্ডেলও পাইলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মস্তির বাঙালি নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং, আপনি যদি একবার দেখেন না এসে থাকতেই পারবেন না। সো কথা না বাড়ে শুরু করছি আজকে ভিডিওটি। নাম হলো বাঙ্গি। আমার কয় বাঙ্গি? এবারে বেশি কথা বলবেন না, একটা সর মেরে তোমার কান যাইতে। এটা কি বাঙ্গি না বাংমান কে? আমি তো কিনলাম না। কি কও তুমি? আমি কিনি না, আনে বাংবার ছিলেন। এটা কি? এটা বাঙ্গি। আবার কয় বাঙ্গি? আনে বাংমান কে? কিনি না, আনে বাংমান। বাঙ্গি না, বাঙ্গি না, এটা বাঙ্গি। তুমি বাংবা কা? আবার বাংবাও? বাংমান কেন নাই? চাচাপাতি যে ভিডিওটা সত্যি দুর্দান্ত, না এসে থাকার উপায় নেই, প্রচুর পরিমাণে হাসি পাইতেছে। তবে বাঙালিদের এই ফলের নামটা অদ্ভুত, তাই না? বাঙ্গি। একত্রিশে ডিসেম্বর যারা মুরগি চুরি করার পরিকল্পনা করতেছো তারা একটু সাবধান হয়ে যাও। এটা 31শে ডিসেম্বর বছরের শেষ দিন, ধরা পড়লে কিন্তু জীবনের শেষ দিনও হয়ে যেতে পারে। যদিও বলা আছে চুরিবিদ্যা মোহবিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি পড়ো ধরা তাহলে মায়ের খাবা পুরা করা। ভাই নেন মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আপনার 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। 3 বছর ধরে লোকটি প্রবাস জীবন আছে, অথচ আজ নাকি তার ছেলে হয়েছে। এটা ভাই কেমনে সম্ভব? ও বুঝলা গেছে, এটা তো আধুনিক দুনিয়া। এই দুনিয়ায় ছবি তো অনলাইনের মাধ্যমে করা যায়, বাচ্চাও সম্ভবত অনলাইনের মাধ্যমে জন্ম দিচ্ছে। একটানা কতদিন গোসল না করে থাকা যাবে? হ্যাঁ, গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবে? তিনি প্রশ্ন করছেন, হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা এই ভাইটার কষ্ট দূর করে দেখ, আমরা তার জন্য দোয়া করি। প্রশ্নকারী এটা আমার বন্ধুর বান্ধবী ছাড়া কেউ হইতে পারে না, কারণ শীতকালে তারা তো কোনোদিনই গোসল করতে চায় না। শীতকাল যাওয়ার পর তাদের গোসল করে, আর শীতকালে এই পুরো সময়টা আমরা তার থেকে দূরে থাকি, কারণ কাছে গেলে দুর্গন্ধের জ্বালায় থাকতে পারি না। আর কোনদিন বাংলাদেশ নিয়ে কিংবা কোন দেশ নিয়ে মিথ্যা নিউজ প্রচার করবি, কাতার মানুষরে শান্তিতে একটু থাকতে দিবি? এই বৈশা পড়লি কেন? বৈশা পড়ছে? হ্যাঁ, ভারতের যেমন আছে হকার সাংবাদিক, তেমনি বাংলাদেশের আছে স্বপন আহমেদ। তবে ভিডিওটা এডিটিং না হয়ে যদি বাস্তব হইতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তবে একটা কথা, চিন্তার কোনো কারণ নাই, কারণ মৌক দাদার বাস দেওয়ার জন্য ভারতের দাদার এই পিছনে লাগিয়ে গেছে। No! God, please, no! No! এই একটা মাত্র উপায় হচ্ছে সিঙ্গেলদের শরীর গরম গরম, তাই যেভাবে হোক জায়গা দখল করা শিখতে হইব। আর যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। Congratulations.